নিচে বড় পাথরে যাচ্ছে, তার থেকে ছোট পাথর আছে, তার থেকে ছোট পাথর, তারপর কাঠকয়লা আছে, তারপর বালি আছে, তারপর আবার তুলো আছে, সেটা থেকে হয়ে জল শোধন হয়ে বেরাচ্ছে। এটা হলো রেন প্রোটেক্টর। এটির কাজ হলো পাহাড়ি এলাকায় বৃষ্টি হলে সেখানে অনেক ধস নামে, সেই ধসের ফলে অনেক বাড়ি বা ঘর এবং মানুষের মৃত্যু হয়। এই প্রসেসটি যখন রাত্রেবেলা হবে, মানে যখন রাত্রেবেলা বৃষ্টি হয়ে পাহাড় ভেঙে অনেক বাড়ি ভাঙবে এবং অনেক মানুষের অজান্তেই মৃত্যু হতে পারে, এইটি বৃষ্টি থেকে ডিটেক্ট করে অ্যালার্ম বাজায়, যেটি মানুষকে সতর্ক করবে। এখানে আমরা জলচক্র বানিয়েছি। সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে আকাশে উড়ে যাচ্ছে, সেখান থেকে সৃষ্টি হচ্ছে মেঘের সঙ্গে এখানে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হচ্ছে কালো মেঘ। সেই মেঘ ধীরে ধীরে ভারী হতে হতে নিচে নেমে আসে, আবার বৃষ্টিরূপে সেই মেঘ থেকে বৃষ্টিরূপে আবার জলাশয়ে ফিরে আসে। এটিকে আমরা জলচক্র বানিয়েছি। এটা হলো একটা শিব মন্দির, শিবের পুজো করা হয়। এটা হলো রাস্তার পাশে ইলেকট্রিক লাইন। আমরা বানিয়েছি ওয়াইফাইয়ের একটা বিকল্প, আর একটা অ্যাডভান্স টেকনোলজি, যেটা হচ্ছে লাইফাই। এটা শুনতে যেমন ওয়াইফাইয়ের মতো, এর কাজ ওয়াইফাইয়ের থেকে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওয়াইফাইতে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডেটা ট্রান্সমিশন হয়, সেটা হয় রেডিও ওয়েভের মাধ্যমে। আর এই লাইফাইয়ের ক্ষেত্রে ডেটাটা ট্রান্সমিট হয় লাইট এনার্জিকে কাজে লাগিয়ে। লাইটের মাধ্যমে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসেতে যে কোনো ইমেজ ফাইল বা অডিও ফাইল বা যে কোনো রকমের ফাইল আমরা শেয়ার করতে পারি বা ট্রান্সমিট করতে পারি। তো কী করে কাজ করে এই লাইফাই? একটা ডিভাইসের সঙ্গে আরেকটা ডিভাইসকে অক্স দিয়ে যোগ করতে হবে, যোগ করা হলো, তারপরে যোগ করার ফলে এখানে এই সার্কিটটা কমপ্লিট হলো। এখান থেকে ইলেকট্রিক এনার্জিতে এই মোবাইলে অন করা যে কোনো ফাইল ট্রান্সমিট হলো এখানে। এবার এখানে এসে সেটা লাইট এনার্জিতে কনভার্ট হয়ে এখানে যে রিসিভারটা আছে, যেটা একটা 6 ভোল্টের সোলার প্যানেল, তার ওপর পড়লো। সোলার প্যানেল লাইট এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করলো, সেটাই এখানে এই লাইট এনার্জি থেকে এখানে ওই অডিওটা আবার এখানে আউটপুট দিল। অর্থাৎ আমরা যদি অন করে দেখি, আমরা এখানে একটা যদি অডিও ফাইল অন করি, সেটা লাইট এনার্জির মাধ্যমে এখান থেকে ট্রান্সমিট হয়ে এখানে আবার শোনা যাবে। এটা প্রুভ করা যাবে যে লাইট এনার্জির মাধ্যমেতেই ডেটাটা একটা ডিভাইস থেকে আর একটা ডিভাইসে ট্রান্সমিট হচ্ছে। কীভাবে? যদি আমরা এখানে হাতটাকে রাখি তাহলে এখানে গান শোনা যাবে, আবার যদি হাত সরিয়ে নিই তাহলে আবার এখানে অডিও ফাইলটা শোনা যাবে। এইটা একটা রেন ডিটেক্টর মেশিন, যেটা দিয়ে আমরা ঘরের মধ্যে থাকা অবস্থাতেও বুঝতে পারবো সহজেই যে বাইরে বৃষ্টি পড়ছে। তো আপনি ধরুন কোনো একটা এসি রুমে বা কাছের রুমের মধ্যে আছেন, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন না যে বাইরে বৃষ্টি পড়ছে নাকি। তো তখন আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে এটা দিয়ে বাইরে বৃষ্টি পড়ছে। তো এটা যেভাবে কাজ করে, ধরুন জল এখানটায় পড়লো, দিলে পরে এখানে একটি বাজার থাকবে ঘরের ভিতরে, এবং সেটি বাজতে থাকবে, এবং তার সঙ্গে ভিতরে একটি আলো থাকবে, অ্যালার্ম সিস্টেম হবে। সেই আলোটা জ্বলবে নিববে, যার দ্বারা সবাই বুঝতে পারবে যে বাইরে বৃষ্টি পড়ছে। তো এটাই আমাদের এই প্রজেক্টটা। এটা হচ্ছে 3D হলোগ্রাম। এখানে সব 3D দেখানো যায়। এমনি ক্যামেরাতে যেরকম আমরা 2D দেখি, এখানে আমরা 3D দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আলোর প্রতিসরণের মাধ্যমে ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এটা তো হচ্ছে গেম, মুভি চালনা, তবে কোনো যন্ত্র সঠিকভাবে কাজ করছে কি না, কোনো জটিল গঠন দেখানোর জন্য এটি ব্যবহার করা হয়। এটাই হচ্ছে এটার কাজ। এটা চন্দ্রযান 3 এর মডেল। এইখানে একটা মোটর আছে আর তার সাথে কপিকল আটকানো আছে,
যেটা সুতোটাকে গোটাচ্ছে মোটরটা ঘোরার জন্যে। আর এইখানে এই ব্যাটারিটা লাইটের কাজ করছে, আর এই ব্যাটারিটা মোটরকে ঘুরতে সাহায্য করছে। এখানে মোটরটা ঘোরার কারণে ওপরে এই রকেটটা উঠছে। দেখুন এটা একটা ইনভার্টার, মানে আমরা এখানে 4টে জিনিস ইউজ করছি। একটা হলো ট্রান্সফর্মার, একটা ট্রানজিস্টার, একটা ক্যাপাসিটার আর ব্যাটারি। এখানে ট্রান্সফর্মার কাজ ইউজ হয় মানে বেশি ভোল্টকে কম ভোল্টে ট্রান্সফার করে, কিন্তু আমরা এটা উল্টোটা করছি, কম ভোল্টকে বেশি ভোল্টে ট্রান্সফার করছি। ব্যাটারিটা থেকে ট্রানজিস্টারে মানে পাওয়ার সাপ্লাই দিচ্ছে, তারপর এখানে এনার্জিটা ফ্লো হচ্ছে, তারপর ফ্লো হওয়ার পর এনার্জিটা ক্যাপাসিটারে স্টোর হচ্ছে, স্টোর হওয়ার পর এখানে ট্রান্সফরমারে যাচ্ছে, এখান দিয়ে এসি ভোল্ট হয়ে এই আলোটায় কনভার্ট হচ্ছে। এখানে ম্যাক্সিমাম 100 ভোল্ট অবধি দিতে পারছে। এইটা আলোটা আসলে ব্লিঙ্ক হচ্ছে, কিন্তু আমরা এটা বুঝতে পারছি না। আসলে ট্রানজিস্টারটা মানে এনার্জিটা এত স্পিডে ফ্লো হচ্ছে আমরা বুঝতে দিচ্ছি না।